আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কেমন আছেন? তো আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের সামনে উপস্থিত করলাম আর কি। তো একটা ড্রেস বের করে নিলাম, তারপর ব্যাগটা বের করে নিলাম, তারপরে ড্রেসটা পরে নিলাম, তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার দেবর, ছোটো ভাই, বাবু ভাই। তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, তারপর আমরা সিনজিতে উঠলাম। তো ওঠার পরে আম্মা আমাদেরকে বলতেছে কেমন লাগতেছে, মানে সিনজির ড্রাইভারের সাথে আম্মা কথা বলতেছে। তো আম্মার কথা শুনে আমরা হাসতাছি। তো আম্মা আমাদের দিকে তাকাইলো, আম্মাও হাসি দিল। তো বন্ধুরা দেখেন, আমরা একসাথে, আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি মা, আমার দেবর একসাথে আমরা বের হয়েছি। তো অনেক ভালো লাগতেছে। তো দেখেন, আমরা একটু দেখেন বাইরের প্রকৃতিটা। তো অনেক পানি আসছে। তো পানি দেখে আমি অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি পানি আসছে। তো পানিটা আমি দেখে একটু ভিডিও করে নিলাম, আমার কাছে ভালো লাগতেছে। তো হালকা বৃষ্টি ছিল, আমরা যেদিন বের হয়েছি ওই দিন হালকা বৃষ্টি ছিল। তো হালকা বৃষ্টিতে রাস্তাটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমরা আসলে শেখ হাসিনা সড়ক দিয়ে যাচ্ছি। তো এটা সচরাচর প্রায়ই আমি যাই, ওইখানে গিয়ে বসে আমি একটু মানে আমি আমার হাজব্যান্ড একটু সময় কাটাই। তো ওইখানে গিয়ে ভালোই লাগে, কারণ দুই পাশে পানি, এই জন্য আর কি। পানি আসলে অনেক ভালো লাগে, আবার শুকনা থাকলে তেমন ভালো লাগে না, কিন্তু পানি আসলে অনেক ভালো লাগে, দুই সাইডে পানি থাকে। তো অনেক পানি আসছে এখন বিলে, মানে নদীতে, এই আর কি। পানি আসার পরে তো এখন ভাল লাগতেছে, আমি জানি না এত পানি যে আসছে। তো ঈদের ছুটি কাটাইলাম অনেক, মানে আমি ঈদের দিন থেকে প্রায় 7 দিনের মতো অসুস্থ ছিলাম, বিছানায় ছিলাম। দেখেন আমার বাবু ভাই, দেবর ছোটো ভাই, উনি হাই বলল। তো আমরাও একটু ফাঁকি দিয়ে আমাদেরকেও দেখাইলাম আপনাদেরকে। তো আমাদেরকেও সিনজিতে চড়ে ভালো লাগতেছে। তো আমরা যাচ্ছি আমাদের গ্রামের বলতে আমাদের গ্রাম না বলতে আমরা যাচ্ছি আমার এক পরিচিত আত্মীয়র বাসায়। তো আমরা ওনার বাসা থেকে আমরা প্রায় প্রতি বছর লিচু আনি, লিচুর সময়, সেজন্য আমরা উনি বলেছিল যে ওনাদের বাসায় মালটা বাগান, ওনাদের বাগ আছে, মালটা বাগানের মালটা, তারপরে পেয়ারা, এগুলোর বাগ আছে। তো সেজন্য আম্মা বলতেছে যে আমরা মালটা আর পেয়ারা আনবো, আসো আমরা যাই। তো এই জন্য আমরা রওনা হলাম। তো গ্রাম বলতে বিজয়নগর আর কি। তো বিজয়নগর, ওইখানে আমরা যাইতেছি। তো রাস্তায় যা পাচ্ছি, তো একটু হঠাৎ করে মনে চাইতেছে যে একটু ভিডিও করে ফেলি, এসব অনেক কিছু ভিডিও করছি দেখেন। তো পানি প্রচুর, চতুর্দিকে পানি গটার, কিন্তু একটু পানি আসলে গটা ডুবে যাবে। তো পানিগুলা অনেক ভাল লাগতেছে, সাঁতার, তো পানি আমার কাছে অনেক ভাল লাগে, মনে চাই। আসলে আমি সাঁতার জানি না, সেজন্য পানিতে অনেক ভয় লাগে। তো আরেকটা বাড়ি দেখেন আসতেছে, যে ওই বাড়িটাতেও প্রায় চারদিক দিয়ে পানি। তো আপনার পানি আর মনে হয় হালকা একটু পানি বাড়লে ওনাদের বাড়িগুলো ডুবে যাবে। তো এরা নৌকা দিয়ে পারাপার হয় মনে হয়। তো আমি জানি না, তো আমি তো গ্রামে থাকি না বা গ্রামে যাই না, তো আমি জানি না। গ্রামে আমাদের তেমন আত্মীয় নাই, আমাদের আত্মীয় যারা আছে সবাই শহরে। তো দেখেন একটা নৌকা হঠাৎ করে সামনে পড়লো, তাই একটু ভিডিও করে নিলাম। নৌকাটা আসছে, আমরা জিজ্ঞেস করছিলাম যে নৌকাটা কোথায় থেকে আসছে। তো দেখেন ফাঁকি দিয়া বাবু ভাই এই কথা বলতেছে ফোনে, আর একটা নৌকা চলে গেছে, আরেকটা নৌকা, যে বড় নৌকা ওইটা অনেক মানুষ ছিল। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোথায় থেকে আসছেন। তো ওনারা বলল যে নৌকাতে যারা আছে ওনারা বলল যে কুলিয়ারচর নামে একটা জায়গা আছে, ওইখান থেকে আসছে। দেখেন একটা সাঁকো। তো সাঁকোটা মানে আমরা হঠাৎই দেখছি, আমি অনেক বছর যাবত এই সাঁকো দেখি না, কারণ আমাদের গ্রামে কোনো আত্মীয় নাই, সেজন্য দেখি না। তো দেখেন
আমরা এখন ওনাদের বাসায় এসে পড়েছি। তো বাবু ভাই ঢুকতেছে, আমার হাজব্যান্ড ঢুকতেছে, আমার শাশুড়ি প্রথমেই ঢুকে গেছে। আর বাকি দুইজন যে দেখছেন ওনারা হচ্ছে আপনার বাড়ির মালিক আর কি। তো আমার শাশুড়ি আমাকে ডাকতেছে তাড়াতাড়ি আসার জন্য। তো আমি তো ভিডিও করতেছি, আমি তো তাড়াতাড়ি আসতে পারবো না। তো আমরা একে একে সবাই যাচ্ছি ওনাদের এই মালটা বাগানে, মালটা আর পেয়ারা বাগানে। তো দেখেন ফাঁকে দিয়ে আম্মা বলতেছে যে একটা ছবি উঠাই দেওয়ার জন্য, সেজন্য আমি একটা ছবি উঠাই দিলাম। তো এখন বলতেছে আমাকে সহ নাকি উঠাবে, সেজন্য এখন আমি আসলাম, আমাকে সহ ওনারা ছবি উঠাইলো। তো ওঠানোর পরে আমরা এক এক করে এখন বাগানের দিকে যাচ্ছি, মালটা বাগ পেয়ারা বাগের দিকে যাচ্ছি। তো আম্মা ঘুরতে খুব পছন্দ করে, আমিও ঘুরতে খুব পছন্দ করি। আমি বিয়ের আগেও অনেক ঘোরাঘুরি করছি। আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাকে নিয়ে অনেক মানে আমাকে অনেক আদর করতো, আমি যেখানে বলতাম ওইখানে নিয়ে যেত। তো আমরা এক এক করে আচ্ছা যাক আমরা এক এক করে দেখেন নামছি। তো লাল মাটি তো একটু পিচ্ছিল ছিল, তো আমাদেরকে বলতেছে যে একটু আস্তে আস্তে নামো। তো নামলে দেখা গেল পড়বা না, নয়তো পরে যেতে পারো। তো আমি আবার হঠাৎ করে পিছিল তো সেই জন্য আমি একটু পরে যেতে এই প্রায় পরেই গেছিলাম। তো হঠাৎ করে ধরে বাঁচলাম আর কি। তো বাবু ভাই আম্মাকে আপনার হাত ধরে ধরে নামাচ্ছে। দেখেন মার কি মহাব্বত, মাকে হাত ধরে ধরে নামাচ্ছে। এরা মাকে অনেক ভালোবাসে। তো এরা সবাই মাকে অনেক ভালোবাসে, এরা মাকে অনেক যত্ন করে। বাবু ভাই আম্মার A to Z, মানে আমার শাশুড়ি মার A to Z দায়িত্ব উনি পালন করে। তো আমরা মালটা বাগানে ঢুকে গেলাম। আমি মালিকের সাথে কথা বলছিলাম যে মালটার কালারগুলো চেঞ্জ হবে কি না। তো মালিক বলল যে মালটাগুলার কালার চেঞ্জ হবে না, 2 মাস পরে পাকবে এবং রস হবে, ওই সময় আমরা বিক্রি করব। এখন বিক্রি করলেও খেতে পারবেন না। তো এই জন্য আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে এগুলা করেন লাভ হয় কি না। বলছে যে হ্যাঁ অনেক লাভ হয়। তো দেশি মালটা ফরমালিন মুক্ত। তো আমি ঘুরে দেখতেছি। তো হঠাৎ করে দেখেন মালটা বাগানে আমাকে দেখা যাচ্ছে না। তো মালটাগুলো ধরে একটু ভিডিও নিলাম। তো মালটাগুলো আমার কাছে অনেক ভালো লাগলো, সবুজ কালার, সেজন্য ঘুরতে তো সবাই পছন্দ করে। দেখেন এরা মা ছেলে 3 জন একসাথে দাঁড়াইছে, তো মাকে কত যত্ন করতেছে। তো আমি ফাঁকি দিয়ে একটু ছবি উঠে দিলাম, আম্মাও বলতেছে আম্মাকে ছবি উঠে দেওয়ার জন্য, সেজন্য আম্মাকেও ছবি উঠে দিলাম। এভরিবডি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।